নমস্কার। আমাদের আজকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন এখনই শুরু হবে। আর সেই সাথে একটি ঘোষণা, নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সামগ্রী না নিয়ে আপনারা কেউ যাবেন না। সংবাদ সম্মেলনের পরেই উপহার সামগ্রী আমাদের প্রিয় নেতা নদী রক্ষা অধ্যক্ষ আসাদুল হাবিব গুরু নিজ হাতে আপনাদের জন্য তাই অনুগ্রহ আর খাবারটা কিন্তু সেখানে আমার মনে হয় না যে সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে। এই যে হারিয়ে যাওয়া মানুষগুলো তিস্তা পাড়ে কে কোথায় চলে গেছে কারো সন্ধান আমরা জানি না। দিন দিন রংপুরের মানুষ ভূমিহীন ভিক্ষুকে পরিণত হচ্ছে। এর প্রতি সরকারের কোনো দৃষ্টি রয়েছে বলে আমার মনে হয় না। এই তিস্তা পাড়ের আর্তনাদ, তিস্তা পাড়ের বেদনা, তিস্তা পাড়ের বৈষম্য শুধু তিস্তা পাড়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, রংপুরের উন্নয়নের ক্ষেত্রেও আমরা বৈষম্য শিকার হয়েছি। নিশ্চয়ই আপনারা জানেন, গত বাজেটে আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 1 লক্ষ